নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশন বেসড বেঙ্গলি তবলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর ছোটরাও ভালো আছো। তো কিছু ব্যস্ততার জন্য বা একটু প্রবলেমের জন্য, নিজের কিছু স্টাডি করার জন্য আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। এবং যারা ছোটরা আছো, যারা আমার এই চ্যানেল দেখে তবলাটা শিখে ফেলেছো, মোটামুটি অনেকটাই অনেক বোলবানি শিখে ফেলেছো, আমাদের চ্যানেলে প্রচুর তাল আপলোড করা হয়ে গেছে, সেগুলো কিছু কিছু বলে দিচ্ছি। যেমন ধরো, তোমার কায়দা আপলোড করা হয়ে গেছে 1 নম্বর 2 নম্বর, রেলাক্তি তাল এটা আপলোড করেছি, কাহারবা তাল, দাদরা তাল, রূপক তাল, এক তাল, চৌতাল, ঝাঁপ তাল, সুফক তাল, আদ্যা তাল, তিলোয়ারা তাল, ধামার তাল, আমাদের প্রচুর তাল কিন্তু আমাদের আপলোড করা হয়ে গেছে। সেই সমস্তগুলো ভিডিওতে তোমরা খুব ভালোবাসা দিয়েছো। আগামী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোতেও ভালোবাসা দেবে এই আশা রাখছি। তো আজকে বেশি কথা বলবো না, একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, একজন প্রাক্তন তবলাবাদক অর্থাৎ যারা নতুন তবলাবাদক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা তবলাবাদক ছিলে অনেকদিন যাবত তবলাটা শেখা হয়নি, আবার ভাবছো যে নতুন করে তবলাটাকে শেখা যায়, সেই অবস্থায় আনা যায়, তো অবশ্যই তবলাটা শেখো, এটা আমি চাই। যারা শিখছো বড়রা তারা শিখুন, কোনো অসুবিধা নেই। তো আজকে আমি একটি মেন 6th ইয়ার যারা পরীক্ষা দিচ্ছে অর্থাৎ তবলার যারা 6th ইয়ার পরীক্ষা দিচ্ছে তাদের লহরা বাজানোর ক্ষেত্রে একটি চমৎকার পেশকার আমি বাজিয়ে শোনাবো, আজকে শিখিয়ে দেব। যে পেশকারটি তুমি লহরার সঙ্গে যখন পরিবেশন করবে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। দেখো, তোমাদেরকে প্রথমেই আমি বলেছি যে লহরা বাজানো অত সোজা নয়। লহরা বাজাতে গেলে বাজিয়ে 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 তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স এবং দক্ষতা অর্জন করতে হবে। যেমন ধরো, একজন যারা তবলা বানায় অর্থাৎ তবলা যারা মানে বানাচ্ছে, ঠিক আছে, যারা কারিগর যাকে বলছে অ্যাকচুয়ালি, তো তারা কি, তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এইটার ব্যাসার্ধটা 28 সেন্টিমিটার, আমাকে 28.5 নিতে হবে। কেন নিতে হবে? হয়তো তার একটু কেটে কুটে তাকে একটু ছোটখাটো করে সে 28 সেন্টিমিটার কিন্তু হবে, তাকে একটু বেশি নিতে হবে। এই যে এক্সপিরিয়েন্সটা, এরকম একটা এক্সপিরিয়েন্স তোমাকে কিন্তু নিতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে নিজেকেই। অর্থাৎ রেগুলার এই বোল বানি প্র্যাকটিস করে যেতে হবে, লহরা প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস করতে 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 তোমার এক জায়গায় কিন্তু তুমি আনতে পারবে সেই জিনিসটাকে, ঠিক আছে। যারা নতুন দেখছো আমাদের এই চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দাও এবং কমেন্ট করে তোমার মতামতটা জানিয়ে দিও ভিডিওর শেষে সম্পূর্ণ দেখার পর। তো আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি একটি চমৎকার ত্রিতাল পেশকার। এই পেশকারটি তোমরা লহরা পরিবেশনে বা একক স্লো বাদনে তোমরা কিন্তু এটা ব্যবহৃত করতে পারবে, ঠিক আছে, বা রিপ্রেজেন্ট দিতে পারবে। বা যারা নতুন, হয়তো আবার নতুন করে তবলা শিখছেন, অনেকদিন যেমন বোলবানির সঙ্গে আপনার পরিচিত নাই, সেক্ষেত্রে ভুলে যাওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। তো দেখুন, আমি আস্তে আস্তে ধীরে ধীরে শেখাচ্ছি। তো ঠেকাটাকে বলে নেব দুবার, ভালো করে মন দিয়ে শুনবেন। ঠেকাটা হচ্ছে ধাতি ধাতি ধা ধা গো ধিন্না, আধা ধাতি ধা ধা গো ধিন্না, তৎ ঘেনান্নে ধা গো ধিন্না, ধা গো ধিন্না, আনা থুন্না, কেরে না কো থুন্না, তেরে না কো থুন থুনা, তেরে না কো তেরে কেটে, তৎ ঘেনান্নে ধা গো ধিন্না, ঘেনান্নে ধা গো ধিন্না, ঘেনান্নে ধা গো ধিন্না ধা। এই হচ্ছে আমাদের ঠেকা। আবার বলছি ঠেকাটা ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন আর হেডফোন অবশ্যই ইউজ করবেন, ঠিক আছে। তো দেখো, ধাতি ধাতি ধা ধা গো ধিন্না, আধা ধাতি ধা ধা গো ধিন্না, তৎ ঘেনান্নে ধা গো ধিন্না, ধাতি ধা গো ধিন্না, ধা গো ধিন্না, আনা থুন্না,
কে রে নাক তুন্না কে রে নাক থুন থুন্না কে রে নাক তেরে কেটে তেত ঘেনান্নে ধাগো ধিন্না তেত ঘেনান্নে ধাগো ধিন্না। একটু থেমে যেতে হবে, মানে একটু পজ হবে। তেত ঘেনান্নে ধাগো ধিন্না ধা। এই হচ্ছে আমাদের ঠেকার। দেখো তা আর গ, যারা আমার চ্যানেলে তবলা বাজাও তারা অবশ্যই ধা ধিন না তুন তেরে কেটে কমপ্লিট শিখিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? যারা জানো না আগের ভিডিওগুলো দেখো, আমি এই ভিডিওর আই বাটনে লিংক দিয়ে দেবো, অবশ্যই কোনো অসুবিধা নেই, পরবর্তী ভিডিওগুলো দেখে নেবে এই ভিডিও শেষে। এটা কিন্তু চমৎকার একটি তিতাল প্রেস কার্ড। প্রেস কার্ডটা কিন্তু লহরাতে বা একক স্লো বাদনে যদি তুমি কোনো অনুষ্ঠানে এটা বাজিয়ে শোনাও, আসর কিন্তু জমে যাবে, এটাও গ্যারান্টি দিতে পারি। তো দেখো তার ঘ, আচ্ছা ধা পি, এরকম ডবল আওয়াজ হবে না, জাস্ট ক্লিয়ার আওয়াজ হবে ধা তি। তা আর ঘ, এটা কিন্তু একদিনে হবে না, রেওয়াজ করতে করতে হয়ে যাবে। তো ধা তি, মধ্যে আঙুল দিয়ে, মধ্যমা দিয়ে তি, তাহলে ধা পি ধা পি ধা ধা গো ধিন না, ধা পি ধা পি ধা ধা গো ধিন না। আধা একটা দাগ আছে দেখো এখানে, ওটা আমরা এক মাত্রা হিসেবে ধরছি। আধা ধা পি ধা ধা গো ধিন না। তেত তেত, পুরো হাত চেপে সুরের উপরে তর্জনী দিয়ে আঘাত করতে হবে। তেত ঘেনান্নে তেত ঘেনান্নে তেত ঘেন আন্নে ধাগো ধিন্না ধাগো ধিন্না আনা থুন্না কেরে না কোথুন্না কেরে না কোথুন থুন্না কেরে না কোতেরে কেটে তেত ঘেনান্নে ধাগো ধিন্না ঘেনান্নে ধাগো ধিন্না ঘেনান্নে ধাগো ধিন্না। ধাতি ধাতি ধা ধাগো ধিন্না আধা ধাতি ধা ধাগো ধিন্না তেত ঘেনান্নে ধাগো ধিন্না ধাতি ধা আক্রে ধা আক্রে, একটা মাত্রা আছে ধা আক্রে ক্রে করে কে রে, আর কিন্তু ক পড়বে, তারপর কিন্তু রে পড়বে, আগে রে ক পড়বে না, ঠিক আছে? এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমাকে শিখে যেতে হবে। ধা ক্রে ধাগো ধিন্না ধাগো ধিন্না আনা থুন্না কেরে না কোথুন্না কেরে না কোতেরে কেটে তেত ঘেনান না ঘেন আন্নে ধাগো ধিন্না ঘেন আন্নে ধাগো ধিন্না। এই হচ্ছে আমাদের মেন ঠেকা, ঠিক আছে? আশা করি ঠেকাটি ক্লিয়ার করে করে দিয়েছি, ফিঙ্গারিংটা অর্থাৎ ফিঙ্গারটা কিভাবে কাজ করবে, ঠিক আছে? এবার আমি একটু ক্লিয়ার ভাবে বাজিয়ে শুনেছি দেখো। হ্যালো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের তিতাল পেশকারের চমৎকার একটি তাল। আশা করি তালটি খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে এবং আপনাদের কাছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না।
কোনো জায়গায় প্রবলেম হলে আমি আবার এই গোলমাইটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই কমেন্টে মতামতটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি একেবারে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এখনই নিচ থেকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত তবলা কন্টেন্ট ভিডিও আপলোড করা হয়, যা এই চ্যানেল দেখে আপনি তবলাটাকে শেখার আগ্রহ পাবেন এবং শেখার সুযোগ হয়ে যাবে আপনার কাছে।